কি অবস্থা সবার? আমার অবস্থা ভালো না ভাই। এই কয়েকদিন আগে রেজাল্ট হয়েছে, আত্মীয় স্বজন নিয়ে প্রচুর প্যারায় আছি। মানে কিছু কিছু আত্মীয় স্বজন আছে দেশের আন্ডার কভার এজেন্ট, মানে এরা কোথাও নাই, এদের সারা বছর কোনো খোঁজ খবর নাই। আমার রেজাল্ট হইলে এসে জিজ্ঞেস করে তোমার রেজাল্ট কি। আমি যদি বলি 99 পাইছি, খুব ভালো হয়েছে, আমারে বলে আমার বন্ধুর ছোট বোনের ছেলে তো 100 পাইছে, তুমি পাইলা না, ইস। আর যদি বলি খারাপ হয়েছে, তুমি তো সারা বছর পড়াশোনাই করো না, অনলাইনেই দেখি। আত্মীয় স্বজনরা বাসায় আসলে বাড়ির চেহারা কেমন জানি পাল্টা যায়, কেন্দ্রীয় কারাগার থেকে হয়ে যায় সোনারগাঁও হোটেল। মানে আম্মা কই থেকে জানি চীনামাটির প্লেট বের করে, পেইন্টেড প্লেট বের করে, আর আমাদেরকে খাইতে দেয় স্টিলের গোল প্লেটে। এর চেয়ে তো ভাই কেন্দ্রীয় কারাগারের সার্ভিসই অনেক ভালো। মানে আত্মীয় স্বজনরা আইসা তোমারে জিজ্ঞেস করবে যে তুমি এখনো বিয়া করো নাই কেন, কি সমস্যা। আর যদি তাড়াতাড়ি বিয়া করেন তাহলে বলবে একটা ইটিস পিটিস ছিল। যদি বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি নিয়ে ফেলি তাহলে তখন জিজ্ঞেস করবে যে এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিছো, সামনে তো অনেক বড় কেরিয়ার। যদি দেরি করে বাচ্চা নেই, সমস্যা কি। বাসায় রিলেটিভস আসলে একটা কমপ্লিমেন্টারি সার্ভেন্ট পাওয়া যায়, সেটা হইলাম আমি। মানে 2টা ব্যাগ 4টা বস্তা, পিয়াল যাও নিয়ে আসো। আমরা থাকি 2 তলায়। একবার চিন্তা করে দেখেন, একটা 15-16 বছরের বাচ্চা নিচে যাচ্ছে, একটা 30 বছরের জুয়ানের দ্বারাই হচ্ছে না 3টা বস্তা বানো। আগে রিলেটিভসরা বাসায় আসলে কি দিত, টাকা, এখন দেয় জ্ঞান। তাও যদি কিছু রিলেটিভস আইসা টাকা পয়সা দিতে চায়, আম্মা বলে নিবি না। ভাই আমি সারাদিন নাচলাম তাদের সামনে, আমি খাটলাম তাদের সামনে, আমারে বলে টাকা নিবি না। মানে আমিও ভদ্রতার খাতিরে বলি না, এসবের আবার কি দরকার। মানে রিলেটিভসরা বাসায় আসলে বোঝা যায় আমরা অতটা গরিব না যতটা এই দম্পতি নিজেদের দাবি করে। মানে একদিন আমি নিজের কানে শুনতেছি, আম্মা বলতেছে ওরা 3 জন আসতেছে, ছোটটাও আসবে, 4 জন, আমরা 3 জন, 4 3 7, তাহলে তুমি এক কাজ করো 7টা ডিম আনো। আই ওয়াজ লাইক 7টা ডিম? আমরা তো বাসায় একটা ডিম ভেজে 3 জন খাই। মানে এইটা আমি ভাবতেছি যে আচ্ছা তার মানে দুপুরে বা রাতের খাবারে সমস্যা হইতে পারে না। আমার আম্মা অন্য লেভেলে চলে গেছে। আম্মা বলতেছে 7টা ডিম আনলে তো গোনা গোনা লাগবে, তুমি এক কাজ করো 10টা ডিম নিয়ে আসো। আই ওয়াজ লাইক 10টা ডিম? বাড়িতে গঞ্জিকার চাষ কোন দিন থেকে হচ্ছে? এত টাকা কই থেকে আসলো? আম্মার সবচেয়ে কাছের মানুষ হলো খালা। সবকিছুতেই খালারে কেন জানি ডাকে। একদিন বাসায় মাংস রান্না হয়েছে, বলতেছে এই ওর খালারে ডাক আসুক। একদিন বাসায় কাজের বুয়া আসে নাই, এই ওর খালারে ডাক আসুক। একদিন বাসায় অনেক মেহমান আসছে, বলতেছে বাসায় অনেক মেহমান আসছে, অনেক রান্না বান্না করতে হয়, তোর খালারে ডাক আসুক। এখন একদিন আমি আর আম্মা যাবো নানু বাড়ি, আব্বা পাশ থেকে বলতেছে ওর খালারে ডাকো আসুক। আম্মার পছন্দের মানুষ তো খালা, এটা তো আমরা জানলাম। তো আপনার যদি সবচেয়ে অপছন্দের মানুষ হয় আপনার চাচা বা ফুপু, এটা একমাত্র আপনার আম্মার জন্য। আপনার খালা সবচেয়ে ভালো, আপনার ফুপু একটা ডাইনি, আপনার চাচা একটা অকর্মা। আমার ফুপু বাসা থেকে যাওয়ার সময় আমার 500 টাকার একটা চকচকা নোট দিয়ে গেছে। আম্মা বলতেছে তোর ফুপু এত গরিব ছোট লোক, 500 টাকার নোট দিয়ে গেছে, 1000 টাকার নোট দিলেও তো পারতো। আর আমার খালা যাওয়ার সময় একটা পুরানা একেবারে ছেঁড়া একটা 100 টাকার নোট দিয়ে গেছে। আম্মা বলতেছে এটা তো টাকা না, এটা দোয়া, এই টাকায় দোয়া আছে। So that's my time. I'm Niyamal Mirachtian.